বাংলার বুকেই এমন এক প্রাসাদ আছে যা হুবহু লন্ডনের ব্যাকিংহ্যাম প্যালেসের মডেলে তৈরি, যেখানে ছিল ইতালিয়ান মার্বেল আর বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি। আজ আপনাদের শোনাবো কোচবিহার রাজবাড়ির এমন কিছু অজানা ইতিহাস যা শুনলে আপনি চমকে উঠবেন। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে তৈরি এই প্রাসাদটি পুরো উত্তর পূর্ব ভারতের সবচাইতে রাজকীয় নিদর্শন। 51,000 স্কোয়ার ফিটের এই বিশাল প্রাসাদে ছিল 124টি কক্ষ, কিন্তু এর সবচাইতে রহস্যময় অংশ হলো এর কেন্দ্রীয় গম্বুজটি, যা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার অনুকরণে তৈরি। জানলে অবাক হবেন, এই রাজবাড়ির মেঝেগুলো তৈরি করতে সেই সময়ের ইতালি থেকে মার্বেল আনা হয়েছিল। প্রাসাদের ভেতরে একটি বিশাল ডাইনিং হল ছিল, যেখানে কয়েকশো মানুষ একসাথে বসে রূপোর থালায় ভোজ সারতেন। আরও অবাক করা বিষয় হলো, মহারানী সুনীতি দেবী যখন লন্ডনে যেতেন তখন খোদ রানী ভিক্টোরিয়া তাকে রাজকীয় সম্মান জানাতেন। কিন্তু আজ এই রাজকীয় জৌলুস কোথায়? শোনা যায় 1947 সালের দেশভাগের সময় এবং পরবর্তীকালে রাজবাড়ির অনেক অমূল্য সম্পদ চুরি হয়ে গিয়েছিল। এমনকি মাটির নিচে থাকা সুড়ঙ্গ পথগুলোও রহস্যময় কারণে বন্ধ করে দেওয়া হয়। অনেকে বলেন রাজবাড়ির অন্ধকুঠুরিতে আজও ইতিহাসের অনেক না বলা দীর্ঘশ্বাস চাপা পড়ে আছে। কোচবিহারের এই রাজকীয় স্থাপত্য কি আপনি নিজে চোখে দেখেছেন? এখানকার ডারবাল হরের সেই গাম্ভীর্য কি অনুভব করেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান।